বিশ্বকাপে এমন অনেক দল আসে যাদের সম্পর্কে আগে থেকেই সবাই জানে, কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপে একটি ছোট্ট দেশ হঠাৎ করে পুরো বিশ্বের নজর কেড়ে নেয়। একের পর এক শক্তিশালী দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা প্রমাণ করে দেয় ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। হয়তো আপনিও প্রথমবার এই বিশ্বকাপেই ক্যাপ ভার্দের নাম শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো এই দেশটি আসলে কোথায়? এত ছোট্ট একটি দেশ কিভাবে বিশ্ব ফুটবলে এত বড় চমক দেখালো? এখানকার মানুষ কেমন, দেশটি দেখতে কেমন, আর ফুটবলের বাহিরেও এমন কি রয়েছে যার কারণে আজ লাখো মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? দেশকথার আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্যাপ ভার্দের সেই অজানা গল্প। একটি ছোট্ট দ্বীপ দেশ কিভাবে পুরো বিশ্বের নজর কেড়ে নিল, আর কেন ভবিষ্যতে এই দেশটির নাম আরও বেশি শোনা যেতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষের দিকেও এমন কিছু তথ্য থাকবে যা হয়তো আপনাকে সত্যি অবাক করে দিবে। ক্যাপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ। দেশটি মোট ১০টি আগ্নেয়গিরি দ্বীপ এবং কয়েকটি ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিক অবস্থানের কারণেই ক্যাপ ভার্দের প্রকৃতি, জলবায়ু এবং জীবনযাত্রা আফ্রিকার অনেক দেশের তুলনায় বেশ আলাদা। আয়তনের দিক থেকে দেশটি খুবই ছোট। এর মোট আয়তন মাত্র প্রায় ৪,০৩৩ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের অনেক জেলার থেকেও ছোট। আর পুরো দেশে বাস করে প্রায় ৬ লাখ মানুষ। এত কম জনসংখ্যার কারণেই দেশটিতে বড় শহরের ভিড় খুব একটা দেখা যায় না। দেশটির রাজধানীর নাম ফ্রাইয়া। এটি শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনীতি, শিক্ষা এবং ব্যবসার প্রধান কেন্দ্র হিসাবেও পরিচিত। এবার আসা যাক এই দেশের নামের গল্পে। ক্যাপ ভার্দে নামটির অর্থ সবুজ অন্তরীপ। মজার বিষয় হলো এই নামটি আসলে দ্বীপগুলোর নয়। আফ্রিকার মূল ভূখণ্ডে অবস্থিত ক্যাপ ভার্দ উপদ্বীপ নামের একটি উপদ্বীপ থেকে এসেছে। পর্তুগিজ নাবিকরা যখন এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন তখন কাছাকাছি সেই অন্তরীপের নাম অনুসরণেই দেশের নাম রাখা হয় ক্যাপ ভার্দে। তাই নাম শুনে অনেকে ভাবেন দেশটি সবুজে ভরা, কিন্তু বাস্তবে এর অনেক অংশই শুষ্ক ও আগ্নেয়গিরি দ্বারা গঠিত। ক্যাপ ভার্দেকে অনেকেই আফ্রিকার লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ বলে থাকেন। আগ্নেয়গিরির দ্বীপ, নীল আটলান্টিক মহাসাগর এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে দেশটি সত্যি চোখে পড়ার মতো। ছোট একটি দেশ হলেও প্রতিটি দ্বীপের প্রকৃতি একে অপরের থেকে ভিন্ন, যা ক্যাপ ভার্দেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সাল দ্বীপ। এখানকার সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল পানি এবং জলক্রীড়ার সুযোগের জন্য এটি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়া বোয়া ভিস্তা দ্বীপও তার বিশাল সমুদ্র সৈকত এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। যারা পাহাড় আর প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সান্তো আস্তো দ্বীপও এক অসাধারণ গন্তব্য। সবুজ পাহাড়, গভীর উপত্যকা এবং মনোরম হাঁটার পথ এই দ্বীপকে প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। আর আগ্নেয়গিরি দেখতে চাইলে ফোগো দ্বীপে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ক্যাপ ভার্দেতে আসেন রোদেলা আবহাওয়া, নিরিবিলি সমুদ্র সৈকত, সুন্দর প্রকৃতি এবং শান্ত পরিবেশ উপভোগ করতে। তাই ছোট্ট একটি দেশ হলেও প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে ক্যাপ ভার্দে অনেক বড় বড় দেশের সঙ্গেও সহজেই প্রতিযোগিতা করতে পারে। এখন হয়তো আপনার মনেও একটি প্রশ্ন জেগেছে, যদি ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের আগে ক্যাপ ভার্দেকে খুব কম মানুষ চিনত, তাহলে প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে কিভাবে ভ্রমণ করত? আসলে বিষয়টি একটু ভিন্ন। ফুটবলের দুনিয়ায় ক্যাপ ভার্দে হয়তো এবারই প্রথম বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় এসেছে, কিন্তু পর্যটক জগতে দেশটি অনেক আগেই পরিচিত ছিল। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষ এই দেশের সৌন্দর্য উপভোগ করতে এই দেশে ভ্রমণ করেন। ক্যাপ ভার্দের মানুষ সাধারণত শান্ত, বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ হিসাবে পরিচিত। দ্বীপদেশ হওয়ায় এখানকার জীবনযাত্রা তুলনামূলকভাবে ধীর ও স্বস্তিদায়ক। পরিবার, সমাজ এবং সংস্কৃতির ঐতিহ্যকে তারা খুব গুরুত্ব দেয়। বিশেষ করে সঙ্গীত ও নৃত্য এখানকার মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর ক্যাপ ভার্দের ঐতিহ্যবাহী মর্না সঙ্গীত বিশ্বজুড়েও বেশ পরিচিত। ভাষার কথা বললে দেশটির সরকারি ভাষা পর্তুগিজ, তবে দৈনন্দিন জীবনে অধিকাংশ মানুষ ক্যাপ ভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলে, যা পর্তুগিজ ভাষার সঙ্গে আফ্রিকান ভাষার মিশ্রণে গড়ে উঠেছে। ধর্মের দিক থেকে দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী সবচেয়ে বেশি। অর্থনীতির দিক থেকে ক্যাপ ভার্দে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে নয়, তবে আফ্রিকার অনেক দেশের তুলনায় এটি বেশ স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটিতে প্রাকৃতিক সম্পদ খুব বেশি একটা না থাকায় তারা মূলত পর্যটন, সেবা খাত, মাংস শিল্প এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের পাঠানো অর্থের উপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে পর্যটন খাত দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি।
তাই ছোট্ট একটি দ্বীপদেশ হলেও পরিকল্পিত উন্নয়ন এবং পর্যটন শিল্পের কারণে কেপ ভার্দে ধীরে ধীরে নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলেছে। কেপ ভার্দে দীর্ঘ সময় পর্তুগালের উপনিবেশ ছিল। পরে স্বাধীনতার আন্দোলনের মাধ্যমে 1975 সালের 5 জুলাই দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ধীরে ধীরে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়, যার ফলে আজ কেপ ভার্দে আফ্রিকার তুলনামূলকভাবে স্থিতিশীল দেশগুলোর একটি। রাজনীতির দিক থেকে কেপ ভার্দে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটে সরকার গঠিত হয়। স্বচ্ছ নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসনের কারণে দেশটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। মানুষের জীবনযাত্রা তুলনামূলকভাবে শান্ত ও সাদামাটা। রাজধানী ফ্রাইয়া সহ বড় বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ কিছুটা বেশি হলেও ছোট্ট দ্বীপগুলোতে খরচ তুলনামূলকভাবে কম। গড় আয় উন্নত দেশগুলোর মতো নয়। তবে পর্যটন, সেবা খাত এবং বিদেশে কর্মরত নাগরিকদের পাঠানো অর্থের কারণে অনেক পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। ছোট্ট একটি দ্বীপদেশ হওয়ার সত্ত্বেও কেপ ভার্দে ধীরে ধীরে মানুষের জীবনমান উন্নত করার দিকেই এগিয়ে যাচ্ছে। 2026 সালের বিশ্বকাপের আগে কেপ ভার্দে নামটি সাধারণত মানুষের প্রায় অজানাই ছিল, কিন্তু বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ছোট্ট এই দ্বীপদেশটি মুহূর্তের মধ্যেই কোটি কোটি ফুটবল প্রেমীদের নজর কেড়ে নেয়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও তারা সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রমাণ করে দিয়েছে যে ফুটবল শুধু দেশের আকার নয়, দক্ষতা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট্ট একটি দেশ ফুটবলে এতটা শক্তিশালী হয়ে উঠল কিভাবে? এর পিছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের অবদান। এসব খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা জাতীয় দলে নিয়ে আসেন, যা দলের মানকে আরও শক্তিশালী করে। হয়তো বিশ্বকাপের আগে অনেকেই এই দেশের নাম শুনেনি, কিন্তু 2026 সালের পরে কেপ ভার্দে আর শুধু একটি দ্বীপ দেশ নয়, বরং ফুটবল বিশ্বের একটি আলোচিত নাম হয়ে উঠেছে। দেশকথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।